মাইলের পরে মাইল আমাকে তুলে দিয়েছে। তাহলে এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে? আমার সঙ্গে কি সম্পর্ক? দিনী ভাই। আপনারা এখানে যত লোক আছেন সব ভাইদের সঙ্গে আমার দিনী ভাই। আপন ভাই এখানে কেউ নেই, তবে আপন ভাই সাথে দিনী ভাইয়ের মর্যাদা বেশি। সব বক্তারা কায়া পাল্টাইছে। আমি জোর করে বলতে পারি কোন সবার জন্য কায়া পাল্টাইনি। বেলকুচির কোন একটা মাঠে আমাকে মোনাজাত করে চলে যেতে হয়েছিল। সেই মাহফিলে এরকম 3-4 কোটি লোক ছিল না। সে মাহফিলের মাঠ টপে টপ ফুল। সোহেল ভাইয়ের আমি খাইলাম এক জায়গায়, গাড়ি রাখিছে কোন জায়গায় আল্লাহ ভালো জানে। ভ্যানে রিক্সায় এসে মাহফিলে আসতে কর্তৃপক্ষ বলতে শুধু মঞ্চ ওঠা যাবে না, গুলি ধরি না বসে আছে। আমি সেদিন বলেছিলাম একটা মাত্র শুধুমাত্র আধা ঘন্টা কথা বলবো না, অনুমতি হয়নি। মোনাজাত করেছিলাম শুধু রব্বানা যালামনা আনফুসানা, এর বেশি মোনাজাত করা যায়নি। সেই বিপদের দিনেও আমি আমার কায়া পাল্টাইনি। আমি আমার গতিতে চলেছিলাম। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যে কদিন বাঁচাই রাখার জন্য গতির থেকে দুর্গতিতে না যায়। কারণ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা, এখনো সেই সময় রসগুলো শুনে মানুষ এখনো কান্দে যে এই হুজুর কি মরে গেছে না বেঁচে আছে। সেদিন এক জায়গায় মাহফিল গেলাম, 2 জন নারী এসে কাঁদতেছে। আমি কান্দেন কেন? কয় হুজুর আমরা মনে করি আপনি বেঁচে নেই, কারণ যে দুর্যোগ আপনার পরে চলেছে আমরা মনে করেছিলাম আপনার বেঁচে নেই। আমি বললাম বাঁচা মরার দায়িত্ব তো শেখ হাসিনার আল্লাহ দেয়নি, বাঁচা মরার দায়িত্ব আল্লাহর হাতে। অনেক সময় মাহফিল করে বেরিয়েছি, শিবিরে আল্লাহরা জামাত আল্লাহরা বলেছে হুজুর ডাইরেক্ট পুরুষ অঙ্গনে যদি আপনি যান তাহলে এর ভিতরে সাদা পোশাকধারী ডিবি পুলিশ আছে, আপনাকে গুলি করে মারবে অথবা ধরে নিয়ে যাবে। ওরা আমাদের মহিলা গেটের ভিতর থেকে মহিলা গেটে পার করে বলছে এই জিহাদি হুজুর যাচ্ছে তোরা একটু খেয়াল কর। মহিলারা আমাকে একটা ওড়না মহিলারা মাথায় দিয়েছে, আমার মাথার পরে একটা মহিলার ওড়না দিয়ে পেঁচাই আমার পার হয়ে যেতে হয়েছে। তারপরও আমি কারোর কাছে মাথা নত করে চলি, আর এখন তো মাথা নত করে চলার প্রশ্নই। আমার ভাইরা এর চাইতে আরো চেহারা বেশি খারাপ করবে, কারণ তোমার একটা কলমের খোঁচায় আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে। তোমার একটা কলমের খোঁচায় আব্দুল কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে। তোমার একটা কলমের খোঁচায় মতিউর রহমান নিজামী ফাঁসিতে ঝুলেছে। আলেমদের বদদোয়া কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। অতীতেও লেগেছে, এখনো লাগবে, ভবিষ্যতেও লাগবে ইনশাআল্লাহ। দেরি করো, যে যা করতে চাও 12 তারিখের পরে রেজাল্ট দেবো ইনশাআল্লাহ। 12 তারিখের পরে রেজাল্ট আসবে, এর আগে রেজাল্ট দেবো না। সালমাই হত্যা করো, হত্যা রক্ত নিয়ে ঘুরে বেড়াবো, একসাথে যাবো 12 তারিখের পরে। সারা আমাদের শরীরে খবরে লেখা থাকবে, লেখা থাকবে, লেখা থাকবে। ফাজলামির একটা শেষ আছে, ফাজলামি বন্ধ করো। আমাদের ভাইদের রাস্তাতে কুবাই কুবাই মারবা, আর আমরা বলবো ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যদি একবার নারায়ণের দিক দিয়ে রাস্তায় নামি, প্যান্টের গিয়ে লাগানোর সময় পাবো না, প্যান্ট খুলে তৈরি ধরবা। জনগণ কিন্তু ভিতরের প্যান্ট খুলে নেবে। ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। দেশের দিকে তাকিয়ে থাকো, দেশের মানুষের মুভমেন্ট বুঝতে থাকো। নারীদের বোরকা খুলে দিচ্ছ, নারীকে হেজাব খুলে দিচ্ছ। আর একজন বলেছে নারীরা যদি এভাবে করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় তাহলে নারীদের ছায়া খুলে নেবে। যারা নারীদের ছায়া খুলে দিতে পারে, যারা নারীদের বোরকা খুলে টাকাবাজি করতে পারে, এরা নারী নির্যাতনকারী। কথা বলে ঠিক না ঠিক? ওরা তারপরে সিদ্ধান্ত নাও, এই নারী নির্যাতনকারীরা যদি আলোয় উড়ে যায়, একদিন তোমার রাজপথে তোমার সতীর্থ নিয়ে টানাটানি করবে, টানাটানি করবে, টানাটানি। সাহেব লাঠি দিয়ে পুশ করে বললেন হাত নামান। পুলিশে যায়, এবার মুখের দিকে তাকাই বলতেছে এই ছেলে তো সেনা সেনা মনে হয়। কথায় বলে সত্যের ভক্ত। এতক্ষণ দিক তাকাইনি যে একটু লাঠিটা টুক করিয়ে এদিকে এরকম আমাদের মাঝে বলে না আপনি চুপ করে থাকবেন, কিছু বলবে না। যদি বলেন ভাই অন্যায় কাজ করতে পারবো না, অন্যায় কাজ করতে যাবে না, তখন দেখবেন যে তারা কয় তুমি কে। অথচ ওই নেতাদের 17 বছর ধরে রাজপথে পাওয়া যায়নি। এখন হারাই মারাই গাজী। হারাই মারাই গাজী বলেন, এটা আমার সাতক্ষীরার ভাষা। আর মানে যখন প্রয়োজন তখন পাওয়া যায় না, বসন্তের প্রতিদিন বলুন
বসন্তের কপিল ফাল্গুন মাসে ছাড়া পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন। এখন কিছু নেতা আছে সারা বছর পাওয়া যায় না, এখন সুযোগ আছে বলে তুমি কে? জায়েদ। তোমার জন্য সেরা সেরা মনে হয়? তোমার আব্বার নাম কি? জায়েদ বলেন, আমার আব্বা আপনার সামনে বসে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার নাম কি? খাদিজাতুল কুবরা, ঘরের ভিতরে আছেন তিনি। তোমার চেহারা, তোমার কদম কদম থেকে মনে হয় তুমি আমার ভাতিজা, তুমি হারেসের পুত্র জায়েদ। 10 বছর আগে ওয়াকাদের মেলার থেকে হারায় যাওয়া সেই জায়েদ তুমি। জায়েদ কিছুই বললেন না। হারেসের ভাই রাসূলের দাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায়। ভাই আর ভাবি দেখে বলতেছে, ও ভাই, 10 বছর আগে হারানো সেই জায়েদকে আমি খুঁজে পেয়েছি, চলো আমরা যাই। বিশাল টাকা পয়সা নিয়ে নবীজির সামনে এসে বলতেছে, জায়েদের মা, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি দয়ার মানুষ, রহমতের মানুষ, আপনার কাছে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, ওয়াকাদের মেলায় হারায় যাওয়া আমার সন্তান, সন্তানের মহব্বতে সন্তানের বেদনায় 10 বছর কেঁদে কেঁদে আমার চোখ এখন বন্ধ হয়ে গেছে, সুগন্ধত্ব হয়ে গেছে। আমার স্বামী এখন কথা বলতে পারে না, বাক স্বাধীনতা তার নাই। দয়া করে টাকাগুলোর বিনিময়ে আমাদের হারিয়ে যাওয়া জায়েদকে আপনি আমাদের কাছে ফেরত দেন। নবীজি জায়েদের দিকে তাকায় বলতেছে, এই মহিলা চেনো? চিনি ইয়া রাসূলুল্লাহ। কি হন? উনি আমার মা। সুবহানাল্লাহ। এই মুমিন চেনো? চিনি। উনি কি হয়? উনি আমার জন্মদাতা পিতা। তোমার বাপ আর তোমার মা অন্ধ হয়ে গেছে, ঘরে খাদিজার কাছে চলে যাও, খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে বাপ্পার সঙ্গে তোমার এলাকায় চলে যাও। এই কথাটা বলার পরে হযরত জায়েদের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। গরম পানিগুলো যখন নবীর কাঁধের পরে, মাথার পরে পড়ে, নবীজি বললেন, জায়েদ কাঁদছো কেন? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, 15 বছর ছিলাম বাপ্পার কাছে, 10 বছর আপনার কাছে দরবারে আছি। এই 10টা বছরে আপনি কোনোদিন আমাকে বকাঝকা দেন নাই, 10 বছর আমাকে কটু বাক্য বলে গালিগালাজ করেন নাই। আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়াইছেন। আপনি যে মশারির ভিতরে থেকেছেন, আপনি আমাকে সেই মশারির ভিতরে থাকাইছেন। গাছপালা 3 তলা আপনি। ভাই, আমরা আজকের জামা খুলে দিয়ে তোমাদের জন্য অপেক্ষা করতেছি। ইসলামের দরজা তোমাদের জন্য কি? আর এখানে যদি কোনো অমুসলিম ভাই থাকেন, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ আপনারা পরিচয় শিকার। এই জন্য সকল অমুসলিম ভাইরা, মুসলমানরা যেমন সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে, এদেশে তেমন অমুসলিমরাও সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলে কিচ্ছু নাই, সবাই আমাদের বাংলাদেশের নাগরিক। কথা বলে, কথা বলে, কথা বলে। আমার ভাইরা, নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। যারা পক্ষে ছিল তারা সব বিষয় চলে গেল, মনে নেই আপনাদের? বিপক্ষে চলে গেল। এই সংবাদ মদিনা পর্যন্ত চলে গেল। হারেসের ভাই জায়েদের চাচা মদিনার ইহুদি সরকারের টার্গেট নিল, যদি মুহাম্মদকে মেরে দিতে পারো এই সমাজ আমাদের ইহুদিদের দখলে থাকবে। তাই জায়েদের চাচা হারেসের ভাই একখানা তরবারি নিয়ে মদিনার থেকে হিজরত করে মদিনার থেকে হিজরত করে চলে আসছে মক্কায়। রাসূলকে কি করবে? হত্যা করবে। রাসূলের সামনে এসে বসে গেলেন, তরবারিটা কখন রেখেছেন? নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই দাড়ি ধরে বলতেছে, দাড়ির ভিতরে হাত লাগাই বলতেছে, আপনি কি শেষ জামানার পয়গম্বর? আপনি বলে নতুন কালেমার দাওয়াত দিচ্ছেন, আপনি বলে নতুন ইসলাম প্রতিষ্ঠা করতেছেন, কাজটা কি ঠিক হচ্ছে? নবীজির সঙ্গে কথোপকথন করতে গিয়ে হঠাৎ করে লক্ষ্য করলেন নবীজির পিছনে একজন 25 বছরের টকটকে যুবক দাঁড়িয়ে আছে। ওই যুবকটার নাম কি? জায়েদ। যখন জায়েদের চাচা
হারেসের ভাই রাসূলের দাড়ির পরে হাত দিচ্ছিলেন, তখন জায়েদ একখানা ছোট্ট লাঠি নিয়ে হাতের পরে একটু পুশ করে আঘাত করে বলতে চায়, দাড়ির থেকে হাত নামান, দাড়ির থেকে হাত নামান। কারণ রসুলের দাড়ি ধরে টানাটানি করাটাও রসুলের সম্মানের ক্ষতি। কথা বলেন। এই যখন একটু হুমকি আসলো, কথায় বলে সত্যের ভক্ত আমরা একটু গরম কম হচ্ছে, এই জন্য ওনারা মনে করতেছে এই তো হুজুরা কিছু বলে না,